বাংলার নারী ফুটবলের সাফল্যের জয়গান যেন চলছেই। জাতীয় দলের মতো বয়সভিত্তিক দলও সফলতার মুখ দেখছে। প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনছে বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই জয় পেয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভুটানের বিপক্ষে জয় পাওয়া এতটাও সহজ ছিল না। টাফ কন্ডিশন, তার উপর প্রতিপক্ষের হোম ভেন্যু, এগিয়ে থাকার সুযোগ অনেকাংশেই কম। তবুও দমে যায়নি ওরা। ম্যাচের বয়স যখন ৪৭ মিনিট, তখন ভুটানিদের ভুলের ফায়দা নেন প্রীতি। ফাঁকায় পেয়ে গোল করে লিড এনে দেন। বাংলাদেশ ভাঙে ডেডলক। ঘরের মাঠে পিছিয়ে পড়া মানে ম্যাচ হারের লক্ষণ। ভুটানের জন্য এই মেসেজও যেন দিয়ে দেয় বাঘিনীরা। ফার্স্ট হাফে বিরতি থেকে ফিরে ভুটান যায় কাউন্টার অ্যাটাকে, কিন্তু তাতেও লাভ হয়নি। ৫৩ মিনিটে সেট পিস থেকে আলপি আক্তারের দারুণ এক শট খুঁজে নেয় জারের ঠিকানা। লিড ডাবল করে ম্যাচের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। এবার জয় নিয়ে যে বাংলাদেশ মাঠ ছাড়ছে তার আভাস দিতে ৬৬ মিনিটে আরও এক গোল করেন আলপি। তার আগে ৬২ মিনিটে ভুটানের হয়ে এক গোল করেন দলটির মিডফিল্ডার রিনজিন ডেমা। তবে তাতে কেবল ব্যবধানই কমেছে, লাভের লাভ কিছুই হয়নি। ১৭ না পেরোনো প্রীতি আলপিদের এমন জয় ওদের জমাট প্রস্তুতির আভাস দেয়। তবে চলতি ক্যালেন্ডারে একটা ম্যাচও খেলা হয়নি ওদের। গেল বছর অনূর্ধ্ব-১৬ দলের গোটাচারেক ম্যাচই মূল রসদ। টুর্নামেন্ট শুরুর আগে ১.৫ মাসের কঠোর পরিশ্রম করে নিজেদের সাজিয়ে ভুটান গিয়েছে কুলসুমারা। প্রথম ম্যাচে ভুটানকে তাদের মাটিতে হারিয়ে তাদের ফল পেতে শুরু করেছে লাল সবুজ বাহিনী। বাংলাদেশের মেয়েরা এখন সাউথ এশিয়ার রাজা। এই গণ্ডি পেরিয়ে ওরা চোখ রাখছে বিশ্বমঞ্চে, দেখছে নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন। তবে বয়সভিত্তিক পর্যায়ে কেবল সাফ অনূর্ধ্ব-১৭টাই আজও জেতা হয়নি বাংলাদেশের। এবার সুযোগ আছে সেই অধরা ট্রফি জয়ের। আবু নাঈম, ৭১।